ফরজ সালাতে মুসল্লিদের দূরত্ব কতটুকু হবে, এই বিষয়টা বুঝুন। দূরত্ব বলতে মানে এখানে কি পাশাপাশি দূরত্ব না সম্ভবত সেটাই হবে, বা কাতারের দূরত্ব। কাতার তো সেজদা পরিমাণ হলেই হয়, আপনি এক কাতার থেকে আর এক কাতারের দূরত্ব হলো সেজদা পরিমাণ, কিন্তু পাশাপাশি কোনো দূরত্বের সুযোগ নেই। পাশাপাশি তো অবশ্যই একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ, পায়ের সাথে পা, হাতে মানে এই বাহুর সাথে বাহু মিলিয়ে তারপরে সালাতে দাঁড়াতে হবে। সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফুফি নাকাবাতিস সালাহ ইস্তাবু আতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, এই শব্দগুলো হারামাইন শরীফের ইমাম সাহেবরা বলে থাকে। এই মুয়াজ্জিন সাহেব যখনই ইকামত দেয় তখনই ইমাম সাহেব মুয়াজ্জিন দিকে মানে মুসল্লির দিকে ফিরে দাঁড়ায়, ফিরে তারপরে বলে ইস্তাবু ওয়াতাদিলু ওয়াকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, এই শব্দগুলো বলে দেয়। তার মানে কাতার সোজা করো, ফাঁকা বন্ধ রাখো, গায়ে গায়ে মিশে মিশে দাঁড়াও, এগুলো হলো বাংলা অর্থ। কিন্তু ইমাম সাহেব যে কথাগুলো বলে, বাংলাদেশে যে ইমামরা বলে, আমাদের মুসল্লিরা তো এটা জানে না, বুঝে না যে কাতা সোজা করতে বলতেছে। না, যারা আমরা বলি আবার আমরা বাংলায়ও বলে দিই, মানে আরবিটা বলি সুন্নত হিসাবে, আবার পাবলিকের বোঝার জন্য তরজমা করে দিই। আমি ব্যক্তিগত এটা করি, আমি শুক্রবার জুমার দিনে যখন খুতবা যখন নামাজে দাঁড়াই তখন আমি এটা বলি ইস্তাবু ওয়া আতাদিলু আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতা সোজা করো, ফাঁকা বন্ধ করে মিশে মিশে দাঁড়াও। এরপর আমি বলি আবার বাংলা এটা বলে দিই যে আপনারা আপনাদের কাতা সোজা করে নিন, ফাঁকা বন্ধ রাখুন।